ও মুসলিম যুবকেরা, ও মুসলিম তরুণেরা, মুসলিম কিশোররা, ইউটিউব তোমরাও ব্যবহার করো, আমরাও ব্যবহার করি। আজকে থেকে ইউটিউবের ব্যবহারের পদ্ধতি একটু নবায়ন করো। আজকে বাড়িতে যাইয়া ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢুকি চার্জ অপশনে ক্লিক করি, সেখানে লিখবা কারি ঈদি শাবান। কি লিখবা? এই মুসলিম যুবকেরা খেয়াল করো, ছোট মিয়ারা, কি লিখবা? IUARI, কারি, EDI, ইদি, SABAN, কারি ঈদি শাবান। বাংলাতে লেখো, অসুবিধা নাই, ইংরেজিতে লেখো, অসুবিধা নাই। কারি ঈদি শাবান লেখি, এইবার চার্জের উপরে ক্লিক করো, দেখবে একটা মানুষ বাইর হইয়া আসবে। খুব লম্বা না, খুব সুন্দর না, খুব মোটা না, খুব স্মার্ট না। আল্লাহু আকবার। আফ্রিকার একটা কালো বর্ণের মানুষ, ছোটখাটো একটা মানুষ, আনস্মার্ট একটা মানুষ, দেখতে এমন বেশি সুশ্রীও না, কিন্তু এই মানুষটা যে কোরআন তেলাওয়াত করে, এই মানুষটা যে কেরাত পড়ে, এটারে একটু শুনি দেখি। আল্লাহু আকবার। এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা। আকল হয়রান হইয়া যায়, এত সুন্দর কেরাত, এত লম্বা নিঃশ্বাস কেমনে পড়ে। ও মুসলমানের সন্তানেরা, প্রথম প্রথম তোমার কাছে বেশি মজা লাগবে না, তারপরেও ধৈর্য ধরে একটু শুনিও। আস্তে 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 কোরআনে কারিমের আকর্ষণে যখন তোমাকে ধরবে, আমি খোদার কসম করি বললাম, এরপরে তোর কাছে আর গান শুনতে মনে চাইবে না, শুধু কেরাত শুনতে মনে চাইবে, গান শুনতে আর মনে চাইবে না। তোমরা তো মাদ্রাসায় পড়ো নাই, এই জন্য এর বাহিরে আল্লাহু আকবার দিক নির্দেশনা তোমাদেরকে আমি দিতে পারতেছি না। আমরা তো ইউটিউবের মধ্যে আন্তর্জাতিক উলামায়ে কেরামদের তকরির শুনি, দরস শুনি। পাকিস্তানের একজন আলেম আছে, মাওলানা মনজুর আহমদ মেঙ্গল, দামাত বারাকাতুহুল আলিয়া, জামিউল উলুম ওয়াল ফুনুন। উনাকে দাওরে হাজরের আনোয়ার শাহ কাশ্মীরি বলা হয়। দাওরে হাজরের আনোয়ার শাহ কাশ্মীরি। এমন কোনো ফোন, এমন কোনো সাবজেক্ট নাই যেই ফোনে, যেই সাবজেক্টে তার মাহারত নাই। আল্লাহু আকবার। আমি দিবারাত্রি যত সময় পাই, ওনার তাফসিরের দরজগুলো আমি ইউটিউবের মধ্যে শুনি। তো তোমরা তো উর্দু ভাষাও বুঝবা না, তাফসিরের দরজ বুঝবা না, এই জন্য তোমাদের কাজ কি? আন্তর্জাতিক মানের মুফাসসিরে কোরআন বাঙালি যারা আছে, ওনাদের বয়ানগুলা ইউটিউবের মধ্যে শুনবা। আল্লাহু আকবার। আন্তর্জাতিক মানের কারি সাহেবেরা যারা আছে, কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহর কেরাতগুলা শুনবা, কারি ঈদি শাবানের কেরাতগুলা শুনবা। আল্লাহু আকবার। শেখ আব্দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুমের তেলাওয়াতগুলা, তারাবির তেলাওয়াতগুলা আছে, এগুলা শুনবা। দেখবা আস্তে আস্তে মজা লাগবে, মজা লাগবে। কেন মজা লাগবে জানোনি? তোমার কলবের ভিতরে ঈমানের বারুদ আছে, আর কোরআনের ভিতরে আল্লাহ পাকের নূর আছে। এই দুটোটা যখন ঘর্ষণ খাবে, তখন দেখবে সেখানে আরেকটা আগুন জ্বলে উঠবে, আর এই আগুনে তোমার কলবটাকে আলোকিত করে দিবে। আস্তে আস্তে মুসলমানের সন্তানেরা দেখবা, আমার কথা মানো, বিশ্বাস করিও, একটা সময় তোমার কাছে মনে হবে তোমার বুকের ভিতরে এখানে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে, তোমার কাছে আলোকিত আলোকিত মনে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ তেলাওয়াত। মনোযোগ আছে না? একটা নোক্তা বলি, একটা কি নোক্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কত দিনের জন্য নবী বানাইয়া পাঠাইছেন? কিয়ামত পর্যন্তর জন্য। তো কিয়ামত পর্যন্ত কি নবীজি দুনিয়াতে বাঁচি থাকবেন? নবীজি কি দুনিয়াতে এখন বাঁচি আছেন? দুনিয়া থেকে চলে গেছেন না? তো যদি কিয়ামত পর্যন্ত নবীজি নবী হইয়া আসেন, যদি নবীজি দুনিয়াতে 63 বছর হায়াত পাইয়া চলে যান, মাঝখানের এই গ্যাপটা নবুয়তের মিশনের 3টা কাজ চালু থাকবে না বন্ধ হবে? 1 নম্বর কাজ কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ। নবুয়তের মিশনের প্রথম কাজ কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ। বুঝে থাকলে বলুন না, এই কাজটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হবে? বর্তমানেও চালু আছে না নাই? আমাদের মাদ্রাসায়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া নুরানি মাদ্রাসা আসেনি? তো নুরানি মাদ্রাসাওয়ালাদের কাজ কি? কথা কয় না। কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়া,
তো নুরানি মাদ্রাসায় পড়ায় যে উনারা ইঞ্জিনিয়ার সাহেবেরানি, ডাক্তার সাহেবেরানি, উকিল সাহেবেরানি, না নুরানি হুজুরেরা? নুরানি হুজুরেরা, এই নুরানি আমিরেরা, নুরানি আমিরেরা সিল্লা লাগন্য আমিরগল আছে না, নুরানি আমিরগলে নবীজির মিশনের প্রথম কাজটা ধরে রাখছে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার মিশন নুরানি আমিরেরা ধরে রাখছে, না ওলামায়ে কেরামরা ধরে রাখছে? আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 2 নম্বর কাজ, মনোযোগ আসেনি, ওয়ায়ুযাক্কিহিম। ওয়ায়ুযাক্কিহিম অর্থ কি? জাক্কা ইউজাক্কি তাজকিয়াতান बमाना पाक करना। जक्का युजक्की तज़कियतन बमाना क्या करना? पाक करना। तो वायुजाक्कीहिम এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে। আমার বুলাইলে হযরত উলামায়ে কেরাম ঠিক করে দিবেন। এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে, এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে। তিনি কে? কথা কয় না। তিনি কে? রসুল। তাহাদেরকে কাহাদেরকে? ইমানদারদেরকে। কাহাদেরকে? ইমানদারদেরকে। রসুলের যুগের ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। রসুলের যুগের ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। তাহলে অর্থ কি? ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তার যুগের ইমানদারগণ সাহাবীদেরকে পবিত্র বানাবেন। পবিত্র, মনোযোগ আসেনি? তো রসুল সাহাবীদেরকে পবিত্র বানাবেন, এই কথার অর্থ কি? সাহাবীদের গোসল ফরজ হয়েছে, রসুল গোসল করাই দিবেন। সাহাবীদের কাপড়ে ময়লা লাগছে, পায়খানা লাগছে, নবীজি ধুইয়া দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা দোস্ত আহবাব, এই পবিত্র বানানোর উদ্দেশ্য অর্থ কি? এই পবিত্র বানানোর অর্থ হলো, হে দুনিয়ার মানুষ, তোমাদের শরীর যেরকম রোগাক্রান্ত হয়, তোমাদের কলবও রোগাক্রান্ত হয়। এই কলব রোগাক্রান্ত হলে কলবকে চিকিৎসা করিয়া রোগ মুক্ত করা, এটা হলো তোমাকে পবিত্র বানানো। বুঝাইতে পারি নাই?